আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের আর্টের বিষয় ছিল কয়েকটি গাছ দিয়ে একটি দৃশ্য অঙ্কন করো। বেশ কয়েকটি গাছ, সেখানে নারকেল গাছ হতে পারে, কৃষ্ণচূড়া গাছ হতে পারে, আম গাছ, জাম গাছ, বেশ কয়েকটি বিভিন্ন ধরনের গাছ দিয়ে। তো আমরা প্রথমে বেসিক যে জিনিসটা, যেখানে গ্রামে গাছ থাকবে সেখানে ঘরবাড়ি থাকবে, সেটা আমরা করে নিয়েছি। তারপরে তোমাদের জন্য নতুন একটা ড্রয়িং, কলা গাছ, সেটা আমরা এঁকে দিয়েছি খুব সহজভাবে। কলা গাছটা দুটো স্ট্রেট লাইন এঁকে তারপর আমরা সেই গাছের পাতাগুলো সুন্দরভাবে দিচ্ছি এবং উল্টো ভি করে কেটে দিচ্ছি, যাতে করে কলা গাছের পাতাটা ছেঁড়া সেটা বোঝা যায়। তো নারিকেল গাছ হয়ে গেল, কলা গাছও হয়ে গেল। তোমরা এইভাবে গাছগুলো ড্র করতে পারো। তারপরে তুমি আরেকটা গাছ আঁকতে পারো, যে কোনো একটা গাছ, এটা কৃষ্ণচূড়া গাছ হতে পারে। নর্মাল করে শাখা প্রশাখা এঁকে তারপরে তোমরা গাছটি ড্র করতে পারো। গাছটি আঁকা শেষ হলো, আমরা পাতা দিব কিভাবে, উল্টো 3 এঁকে এঁকে আমরা এঁকে দিচ্ছি গাছটি, এবং খুব সুন্দরভাবে এটা তোমরা করবে। তারপরে গ্রামের দৃশ্যে তাল গাছ থাকে, তাল গাছটা আমরা খুব ছোট একটা তাল গাছ দিয়েছি, গোল করে এঁকে তারপরে সামান্যভাবে ড্র করেছি। এটা রং করলে জিনিসটা সুন্দর দেখায়, তো রং করাটা আমি দেখাবো। তো এখন জাস্ট গাছগুলো হয়ে গেল, ছোট ছোট গাছগুলো যে দৃশ্যের মধ্যে থাকা দরকার, বিভিন্ন গাছ দিয়ে একটি দৃশ্য। তো গ্রামের সিনারিতে যে জিনিসগুলো লক্ষণীয় বিষয় সেটা হলো পিছনের দৃশ্যটা। তো গ্রামের পিছনের দৃশ্যগুলোতে অনেক গ্রিনি এনভায়রনমেন্ট থাকে, সবুজের সমারোহ। তারপরে সেখানে ধান গাছ, সরিষা গাছ, সেগুলো থাকে, সেটাই দেখাবো এবং সুন্দরভাবে রঙের মাধ্যমে ছবিটাকে ফুটিয়ে তুলব। তারপরে আমরা যাচ্ছি যে এখানে একটা বড় গাছ দিব, সেই বড় গাছ থেকে সামনে আরেকটা খালের মতো আমরা দিব, যাতে করে এখান থেকে দৃশ্যটা দেখতে আরো সুন্দর দেখায়। তারপরে উঠানটা এঁকে দিলাম, এরপরে রঙের পালা, আমরা রং করব। দৃশ্যটা হয়ে গেল, বিভিন্ন গাছ দিয়ে আমরা একটা সুন্দর দৃশ্য এঁকে ফেললাম। বেশি সময় লাগলো না, 5 মিনিটের মধ্যেই আমরা এই ছবিটা এঁকে ফেললাম। এখন আমার যদি করতে চাই, আকাশটা দিয়ে দিলাম, মেঘটা দিয়ে দিলাম, আকাশটা হয়ে যাচ্ছে আমার। এখন আমি রং করব। প্রথমে যে গাছটা করছি, নারকেল গাছ, যে গাছের শাখা প্রশাখাগুলো ব্রাউন কালারের, সবগুলো আমি একসাথে এই একটা রং দিয়ে দিচ্ছি, যাতে করে বারবার আমার রংটা বারবার নিতে না হয়। তো আমি ডিপ ব্রাউন কালারটা নিয়েছি, তারপর এর থেকেও ডিপটা নিয়ে এর ছায়াটা বোঝানোর জন্য আমি আরো একটু ডিপ নিয়েছি। দেখো বন্ধুরা, আলো ছায়ার খেলা। আচ্ছা, তো আমরা এখন নারকেল গাছটা যদি আঁকি, তো এটা আমরা প্রথমে পেন্সিল দিয়ে করিনি, কারণ ফাঁকা রেখেছি, কারণ আমরা রং দিয়ে সেটা ফুটিয়ে তুলব। এখন আমার হাতে রং আছে, আমি পেস্টেল কালার রং দিয়ে নারকেল গাছের পাতাগুলো খুব সহজভাবে 1 1 করে করে আমি এটাকে আলাদা করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর দেখায়। তো তোমরা ছোট, তোমরা এখন দেখতে থাকো, আস্তে আস্তে যখন করতে থাকবে তখন দেখবে যে আরো সুন্দর করে পারছো। তারপর আমি চলে যাচ্ছি কলা গাছ। কলা গাছের ব্যাপারটা হলো যে একটা টিয়া কালারের রং থাকে, এবং তার যে কিছু কিছু অংশ যেগুলা পূরণ হয়ে যায় পাতাগুলো, সেগুলো একটু ব্রাউন কালার হয়, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর টিয়া কালারটা পুরো অংশ জুড়ে আমি দিয়ে দিচ্ছি। এটা কলা গাছ প্রথমে আমি দেখালাম, পরবর্তীতে আমি একটা আলাদা করে কলা গাছের টিউটোরিয়াল তোমাদের দেখাবো। সুন্দরভাবে রংটা আমি ডিটেলিং করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। এবং আশেপাশে আমি সবুজ দিচ্ছি, এবং ঘরের আশেপাশে আমি একটু মেঠো পথ আকারে যেখানে হাঁটাহাঁটি করা যায় সেটা আমি ব্রাউন রেখেছি। আর একটা গাছ আমি কৃষ্ণচূড়া বা এটাকে পলাশ গাছও বলতে পারো, আমি দিয়েছি, যাতে করে একটু অন্য রকম একটা ফ্লেভার পাওয়া যায়। সব সবুজ না থেকে আমরা সরিষা গাছটাও দিলাম, সরিষা পেছনে, দেন এই গাছটা আমরা কৃষ্ণচূড়াটা গাছ দিলাম, তাহলে দেখতে জিনিসটা আরো সুন্দর দেখায়। তো পুরোপুরি রংটা আমি আঁকা পরবর্তীতে দেখাবো। এটা আমার স্টুডেন্ট করেছে, আমি একটু তাকে হেল্প করেছিলাম। এখন বাকিটা সে ফাইনাল টাচ দিয়েছে, কেমন হয়েছে তোমরা জানাবে। এবং সে চেষ্টা করেছে সুন্দরভাবে ছবিটা আঁকার, পেছনের দৃশ্যটাও ভালোভাবে দেওয়ার,
ট্রাই করেছে, তো আমার কাছে ভালোই লেগেছে। তোমরা কমেন্ট করো।